আসসালামু আলাইকুম। আমি রাজিবুর রহমান বলছি। আমি ঢাকার রায়েরবাগে থাকি। আমি ম্যানেজমেন্টে অনার্স করেছি কবি নজরুল কলেজ থেকে। বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছি। তো করোনা পরবর্তী সময়ে আসলে চাকরির ঝুঁকি বেড়ে গিয়েছে। তো এইজন্য আমি চিন্তা করলাম যে নিজের স্কিলটা ডেভেলপ করে যদি ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যারিয়ার গঠন করা যায়। তো এটার জন্য আমি আসলে সার্চ করতে থাকি, আসলে সব জায়গায় সার্চ করি যে কোথায় কীভাবে নিজের স্কিলটা ডেভেলপ করা যায়। তো এখান থেকে আমার ফেসবুকে রেকমেন্ডেশন আসে কোডম্যান বিডির। তো আমি প্রথমে কোডম্যান বিডির সাকসেস স্টোরি গ্রুপে জয়েন হই এবং বেশ কিছুদিন পর্যবেক্ষণ করি আসলে কিভাবে কি করায়। তো সেখান থেকে আমি আসলে দেখতে পারি যে কোডম্যান বিডি শুধু কোর্সই করায় না, সাথে রিলেটেড যত সাপোর্ট আছে সেই সাপোর্টটাও প্রদান করে, যেটা আমি অন্য কোথাও দেখি নাই। এবং ফ্রিল্যান্সিংয়ে আসলে শুধু কাজ জানলেই হয় না, মার্কেট প্লেসে নিজেকে উপস্থাপন বা ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডেল করতে হয় সব কিছুই জানা থাকা লাগে। তো সেগুলোও কোডম্যান বিডি সেই সাপোর্টটাও প্রদান করে। এবং সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হলো কোডম্যান বিডির ফাউন্ডার মিনাজুল আসিফ সাহেব নিজেই সেই সাপোর্টটাও প্রদান করে। তো এটা দেখে আমি আসলে অ্যাডমিশন নিতে আগ্রহী হই এবং ১৭৩ ব্যাচে গ্রাফিক ডিজাইন কোর্সে অ্যাডমিশন নিই। তো আমি নিজেকে একজন সেলফ মোটিভেটেড এবং হার্ডওয়ার্কিং পারসন হিসেবে মনে করি, যেটা আসলে ফ্রিল্যান্সিংয়ে জন্য আসলে খুবই দরকার। তো এই জন্যই আসলে ফ্রিল্যান্সিংকে নিজের ক্যারিয়ার হিসেবে গঠন করতে চাই। তো আসলে পরিশেষে বলতে চাই, সবাই দোয়া করবেন যাতে আমি ফ্রিল্যান্সিংকে নিজের ক্যারিয়ার হিসাবে খুব ভালোভাবে নিতে পারি এবং অদূর ভবিষ্যতে যাতে একটা মিনাজুল আসিফ সাহেব প্রথম ক্লাসে আর কি যেরকম বলেছিল যে ৩-৪ জন মিলে বা ৫-৬ জন মিলে একটা কোম্পানিও করা যায় এখান থেকে। তো সেরকম একটা চিন্তাভাবনা আছে, সেটাও হিসাবে করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।